হাজার টাকা দাও না। তুই টাকা নিয়ে কি করবি? বাবুর জ্যাকেটটা ছিঁড়ে গেছে, তাই একটা জ্যাকেট কিনবো। আমার কাছে কোনো টাকা নেই। তোর বাপ কটা ইনকাম করে? যা ইনকাম করে সংসার চালাতে শেষ হয়ে যায়। ভাই, আমার কিছু টাকা লাগবে। আমি টাকা কোথায় পাবো বল? কদিন আগেই তো তোকে টাকা দিলাম। আমারও তো একটা সংসার আছে, আমি নিজে সংসার চালাই ঠিকই তো হিমশিম খাচ্ছি। ও কোনো টাকা পয়সা দিতে পারবে না। নিজের সংসারটাকে শেষ করে এখন আবার আমার সংসার পেছনে লেগেছে। এমন মেয়ে অন্য কোথাও যে বিয়ে দিয়ে তাড়ি দেবে তা একটা ছেলে দেশে পছন্দ করছে না। দেখো ভাবি, আমি আমার ভাইয়ের কাছে টাকা চেয়েছি, তোমার কাছে চাইনি। তুমি উলট পালট কথা বলো না। ও তোমার ভাই হলো, ও আমার স্বামী। আমি ওকে একটা টাকা দিতে দেবো না। আমি এখন কি করব? কোন জ্বালায় মরবো? আল্লাহ সব লোককে দেখতে পাই আর ওকে দেখতে পাই না। ও যদি মরতো তাও তো আমি একটু শান্তি পাতাম। আমি তোমাদের অশান্তির মূল কারণ না। আমি বললে তোমরা শান্তি পাবে তো? ঠিক আছে, আর আমাকে তোমাদের বোঝা ভাবতে হবে না। আমি নিজের রাস্তা নিজেই দেখে নিচ্ছি। এই মুখ আমি আর তোমাদের কোনোদিন দেখাবো না। বুড়ি, বুড়ি তুই যাস না বুড়ি। আপনিও তো চিন্তা করেন না, ও যাবে কোথায়? ঠিক ফিরে আসবে। তুমি কি করতে যাচ্ছ? পাগল হয়ে গেছে নাকি? আমি পাগল হয়ে গেছি। আমি বাঁচতে চাই না। এই মুখ আমি কাউকে দেখাতে চাই না। এই পৃথিবীতে আমার কেউ নেই। কে বলেছে তোমার কেউ নেই? তুমি মরে গেলে তোমার সংসার কে করবে? আমি তোমাকে নিয়ে যাব। আমি অনেক বড় ভুল করেছি। আমি তোমার কাছে ক্ষমার যোগ্য না। তুমি পারলে আমাকে ক্ষমা করে দিও। আমি তোমাকে কবেই ক্ষমা করে দিয়েছি। তুমি যে তোমার নিজের ভুলটা বুঝতে পেরেছো, এতেই আমি খুশি। এখন বুঝতে পারছো তো যে ডিভোর্স মানুষের জীবনের শেষ সমাধান না। আমি হারে হারে বুঝতে পেরেছি। আমি তোমাকে ছেড়ে আর কোথাও যাব না। আপনারা এতক্ষণে যে ভিডিওটা দেখলেন, এরকম ছোটখাটো অশান্তি আমাদের বাঙালিদের প্রত্যেকের ঘরে ঘরে ঘটে চলেছে। আমরা প্রতিনিয়ত দেখছি মেয়েরা তাদের মায়ের কথাতে সংসারের ছোটখাটো ভুলগুলোকে মানিয়ে না নিয়ে বিচ্ছেদের সিদ্ধান্ত নেয়। তাই আপনারা রাগের বশে হঠাৎ করে ভুল সিদ্ধান্ত না নিয়ে ছোটখাটো ভুলগুলোকে মানিয়ে নিজের সংসারটাকে সোনার সংসার গড়ে তোলার চেষ্টা করুন। কারণ সব ছেলেরা আগুনের মতো নয় যে সব ভুলগুলোকে মানিয়ে নিয়ে আবার নতুন করে সংসার শুরু করবে।